বাদামটি কঠারা কেমনে হবাই ফুলপার। পৃথিবীতে যদি ভালো কাম না করে যাই, আমি যদি মরে যাই, যদি নেকি বদির ওজন যখন শুরু হয়ে যাবে, যেদিন নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, একটা গুনাহ যদি আমার বেশি হয়ে যায়, কঠিন কিয়ামতের দিন আল্লাহ যেদিন জাহান্নামের দিকে যেদিন ঢেলে দেবে, সেদিন আফসোসের কোনো সীমা সেদিন ওই মুহূর্তের ভিতরে থাকবে না। কবি বলেছেন, আল্লাহ আমাকে তুমি জান্নাতের টিকিট কোনো মতে দিয়ে তুমি পার করার ব্যবস্থাটা তুমি করে দিও। তার মানে কবি বলতে চাইছেন, তোমার নবীর সুপারিশটুকু আল্লাহ তুমি আমার জন্য তুমি সেদিন কবুলের ব্যবস্থা করে একবার আল্লাহ আমরাও জামিনের ভিতরে বলছি, আজকের জালসাতে যারা বসছি, আমরা আল্লাহর কাছে বলবো, মাবুদ কঠিন কিয়ামতের দিন যেদিন কোটি কোটি মানুষ যেদিন দাঁড়িয়ে যাবে, সহিহ বুখারীতে হাদিস এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার মা বোন ভালো করে কথাটা শুনে নেন। হযরত আয়েশা বললেন, বলে কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসরানাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান। তিনটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের নবী ব্যবহার করে বললেন, আয়েশা রে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, কঠিন কিয়ামতের দিন যেদিন কোটি কোটি মানুষ যেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, তিনটা শ্রেণীর উপরে মানুষ দাঁড়িয়ে যাবে, তিনটা স্তরে মানুষ দাঁড়িয়ে যাবে, তিনটা অবস্থায় মানুষ দাঁড়িয়ে যাবে, তিনটা হালে মানুষ দাঁড়িয়ে যাবে। কোন হালে মানুষ দাঁড়িয়ে যাবে এই প্রশ্নটা যদি করেন, এক নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুফাতান, আজকে যেমন জলসায় চলে এসেছেন, বাড়ি থেকে চলে এসেছেন, রাস্তা থেকে চলে এসেছেন, বাজার থেকে চলে এসেছেন, মাদ্রাসা থেকে চলে এসেছেন, একটা মানুষ আজকে স্যান্ডেল বা জুতো ছাড়া প্যান্ডেলে আসেন নাই, কিন্তু কঠিন কিয়ামতের দিন আল্লাহর নবী বললেন, কোটি কোটি মানুষ যেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, কারোর পায়ের মধ্যে কোনো স্যান্ডেল বা জুতো থাকবে না, নাঙ্গা পায়ে সেদিন সবাই দাঁড়িয়ে যাবে। একার ভিতরে হুফাতান, দুই নম্বরে বললেন, বলে কি উরাতান, সেদিন সমস্ত মানুষগুলি হযরত আদম থেকে শুরু করে নিয়ে যত মানুষ সেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, সমস্ত মানুষ সেদিন নাঙ্গা দাঁড়িয়ে যাবে। যেমন করে মায়ের পেটের ভিতরে থেকে জন্মগ্রহণ করেছিলাম, কেউ শরীরে কাপড় নিয়ে জন্মায়নি, তেমন করে কাপড়বিহীন অবস্থায় নাঙ্গা বেপরদায় সেদিন আমরা সবাই দাঁড়িয়ে যাব। পুরুষেরাও দাঁড়িয়ে যাবে, মহিলারাও দাঁড়িয়ে যাবে। হযরত আয়েশা নবীকে প্রশ্ন করেছেন, হুজুর আপনার কি অবস্থা হবে? আমিও নাঙ্গা দাঁড়িয়ে যাব। হুজুর আমরা কেমন অবস্থা দাঁড়িয়ে যাব? তোমরাও নাঙ্গা দাঁড়িয়ে যাবে। হযরত আয়েশা লজ্জা পেয়ে গেলেন, হায় হায়, যেদিন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে, আমার মতো আয়েশা সেদিন যদি নাঙ্গা দাঁড়িয়ে যায় কেমন অবস্থা হবে? তাই নবীকে বললেন, বুখারীতে আছে, হুজুর গো আমি আপনাকে আর কি বলবো? বলে কি হুজুর আপনার কাছে একটা কথা বলি, বলে আর রেজালুন নিসাও জামিয়ান, হুজুর গো সেদিন সমস্ত কোটি কোটি পুরুষ মানুষ, কোটি কোটি মহিলারা জমা হয়ে যাবে। বলে কি ওই দিন আনজুরু বাযুম ইলা বাযিন, একজনের দিকে আরেকজন শুধু নজর করে দেখে হুজুর অবস্থাটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আয়েশা তুমি কঠিন কিয়ামতের দিনের কথা বলেছো, একজন আরেকজনের দিকে দেখো দূরের কথা, কঠিন কিয়ামতের দিন এমন বিভীষিকাময় রে আয়েশা, কঠিন কিয়ামতের দিন এমন একটা কঠিন সময়ের আয়েশা, কঠিন কিয়ামতের দিন এমন বিপদের সময়ের আয়েশা, কঠিন কিয়ামতের দিন এমন কঠিন অবস্থার আয়েশা, একজন আরেকজনের দিকে দেখার মতো শক্তি সেদিন কারোই জুটবে না। কারণ যার যার চিন্তায় শেষ মগ্ন থাকবে, আমি বাঁচতে পারবো কি পারবো না, আমার নেকির পারলে আমি পারবো কি পারবো না, ফুলসিরাত পার হতে পারবো কি পারবো না, আমল নামা আমার কোন হাতে চলে আসবে, এই চিন্তায় যার মতো সেদিন মগ্ন থেকে যাবে। একজন নিজের যার চিন্তায় থাকবে, একজন আর একজনের দিকে দেখার মতো শক্তি সেদিন জুটবে না। আমার ভাইরা, এই যে বাবা, এই যে এদিকে দেখো, এই যে একটা হাদিসটার দরজায় একটু কমজোরি আছে, তা হাদিসটা আছে সহিহ আবু দাউদ, হাদিসটা আছে, হাদিসটার দরজা একটু কমজোরি আছে। এখনই কথাটা বলে দিচ্ছি, নসিহতের জন্য প্রযোজ্য বলে আমি দিল্লিতে একদম বক্তব্যটা শুনেছিলাম, পরে আমি হাদিসটা মুখস্থ করেছি। আপনারা একটু দয়া করে শুনবেন, একটু খেয়াল করে ভালো করে।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি রওয়ায়াত করেছেন। হযরত আয়েশার নিজের ইতিহাস বর্ণনা করতেন হাদিসটিতে। এবার বলবেন এত কথা কি? হযরত আয়েশা বললেন, আমার মা বোন কথাটা ভালো করে বুঝলেন। হযরত আয়েশা বললেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা যাকারাতিন নারা ফাবাকাত। আবু দাউদে হাদিসটি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরত আয়েশা বলেন, হযরত আয়েশা যিনি নবীজির স্ত্রী, যিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা, যিনি ছিলেন আল্লাহর নবীর মহব্বতের স্ত্রী, যিনি ছিলেন হাদিস রাওয়ায়াতকারীর ভিতরে মহিলাদের ভিতরে সবথেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, আর আম জনতা হিসেবেও তিনি দ্বিতীয় নাম্বার স্থান অধিকার করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, 2 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা বেশি হাদিস বর্ণনা করেছেন। এই হযরত আয়েশা নিজের কথা নিজে বললেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত, হযরত আয়েশা বলেন, আয়েশার কথা নিজে বলতেছেন, বলে কি আন্নাহা যাকারাতিন নারা ফাবাকাত। দেখেন তো আমরা কি করি, আমরা তো নবীর উম্মত বটে, আমরা নবীর উম্মত, কিন্তু আমরা কিয়ামতের দিনের কথা মনে করেছি? জাহান্নামের আগুনের কথা কোনো সময় খেয়াল করেছি? কিন্তু যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে হযরত আয়েশা, যিনি জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে পেয়েছে, যিনি নবীর স্ত্রী, যিনি আবু বকর সিদ্দিক সাহাবীদের ভিতরে 1 নম্বর সাহাবী, তারই যিনি বেটি হযরত আয়েশা, তার কথাটা আবার লক্ষ্য করুন। উনি একদিন মসজিদে নববীর যারা যারা ওমরায় গেছেন তারা জানেন, সাইটের দরজায় বর্তমান রিয়াজুল জান্নাহ সাইটের দরজা ছিল, তখন ওই জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার রুম ছিল। ওই মসজিদে নববীর সাইটের দরজা দিয়ে যেটা রুম ছিল, ওটাই ছিল হযরত আয়েশার রুম, আয়েশার কামরা, নবীর রুম, নবীর কামরা। এবার হযরত আয়েশা নিজের রুমের ভিতরে বসে বসে ঝরঝর করে কান্না শুরু করেছে, চোখের পানি ঝরঝর করে ফেলছে। একে আরবিতে বলে আন্নাহা যাকারাতিন নারা ফাবাকাত, জাহান্নামের কথা মনে করে ঝরঝর করে চোখের পানি ছেড়ে যেত হযরত আয়েশা। কথাটা ভালো করে বুঝলেন? জাহান্নামের কথা মনে করে চোখের পানি ঝরঝর করে জমিনের ভিতরে হযরত আয়েশা ছেড়ে দিতে চলছেন। হিক 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 করে কান্নার আওয়াজ হচ্ছে। ইন্দামিন সময় আল্লাহ নবী বাইরে ছিলেন, উনি মসজিদে নববীর ওই সাইটের দরজাটা নিজের স্ত্রীর কামরাতে ঢুকে পড়েছেন, দাখিল হয়ে গেছেন। নবী যা দেখতেছেন হযরত আয়েশা হিক হিক করে কাঁদছে, আওয়াজ হচ্ছে, কাঁদছে, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। আপনাদেরকে একটা সওয়াল করি, আপনারা যারা বিয়ে করেছেন, বাড়িতে বউ রেখে আজকে জালসা এসছেন, এখন তো রাত্রে 1টা-1:30টায় জালসা শেষ হবে, আপনারা বাড়ি গেলেন, যাওয়ার পরে যদি দরজাটা খুললো, আপনার বউকে টোকা দিলেন, দরজা খোলো, দরজা খুলে দিল। যাওয়ার পরে যদি দেখেন আপনার বউ বসে বসে হিক হিক করে কাঁদছে, তখন আপনারা জিজ্ঞাসা করবেন না, সওয়াল করবেন না, এই তুমি কাঁদছো কেন? এ কথা জিজ্ঞাসা করবেন কি করবেন না? বলেন, জিজ্ঞাসা করবেন কি করবেন না? কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কেন তুমি কাঁদছো? এরকম তো প্রশ্ন আমরা সবাই করব। আল্লাহর নবী যখন দেখলেন হযরত আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদছে, নবী জিজ্ঞাসা করলেন, মাযা ইউবকিকে ইয়া আয়েশা? আয়েশা, আয়েশা গো, আয়েশা কি হয়েছে তোমার? এখন তুমি কাঁদছো কেন? তুমি চোখের পানি যে ফেলছো, ঝরঝর করে কাঁদছো, হিক হিক করে কাঁদছো, তোমাকে কেউ গাল পেরেছে? হয়তো সত্যি নারো ছিল, তোমাকে কেউ দুঃখ দিয়েছে, তোমাকে কেউ গাল পেরেছে, তোমাকে কেউ আঘাত দিয়েছে, তোমাকে কেউ কিছু কয়েছে, না তোমার কোনো অসুস্থতা লাগছে, তুমি কেন কাঁদছো? হযরত আয়েশা জবাব দিচ্ছেন, নবী গো, না 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 না, আমাকে কেউ গাল পারে নাই, আমাকে কেউ দুঃখ দেয় নাই, আমাকে কেউ আঘাত করে নাই, আমাকে কেউ কোনো কথা বলে নাই, তাহলে তুমি কাঁদছো কেন? তখন আয়েশা জবাব দিলেন, ফাযাকারাতুন নারা ফাবাকাইতু। নবীজি গো, আমি রুমের ভিতরে কোরআনে কারীমের আয়াতগুলি পড়তে শুরু করে দিয়েছিলাম, আমি কোরআনে কারীম পড়তে শুরু করে দিয়েছি, হয়তো জাহান্নামের আয়াতগুলি আমি পড়েছি, জাহান্নামের কতগুলি আমার মনে পড়ে গেছে, কঠিন কিয়ামতের দিনের কথা মনে পড়ে গেছে, জাহান্নামের আয়াতগুলি আমার মনে পড়ে গেছে, জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গেছে, কঠিন কিয়ামতের দিন কি অবস্থা হবে কথাগুলি আমার মনে পড়ে গেছে। যখন জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গেছে, আমি আয়েশা আর আমি চোখের পানি রাখতে পারিনি, আমি কান্না বন্ধ করে দিতে পারিনি, আমি জাহান্নামের আগুনের কথা মনে করে চোখের পানি ঝরঝর করে বইছে, আর জাহান্নামের আগুনের কথা মনে করে আমি আয়েশা এমন করে কাঁদতেছি। তাই তবে একটা কথা আপনাকে সওয়াল করব, হুজুর আপনি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কি কহ? বলে, হুজুর গো, আমি হযরত আয়েশা
আজকে রুমের ভিতরে বসে কান্না করছি, আমি রুমের ভিতরে বসে জাহান্নামের ভয়ে কাঁদছি, আমি চোখের পানি ফেলছি, হিক হিক করে আওয়াজ করছি। আপনি এসে আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তোমার কি হয়েছে, কি দুঃখ তোমার? আমি নবী তোমার স্বামী, তুমি কেন কাঁদছো, কি দুঃখ তোমার? হুজুর ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই, সওয়াল আমি করতে চাই। বলে ঠিক আছে তুমি করে দাও। তখন নবীর কাছে সওয়াল করছেন, ফাহাল তাজকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা। হুজুর গো, আমরা আপনার 11 জন বিবি পৃথিবীর জমিনে, হযরত হয়তো খাদিজাকে ইন্তেকাল করেছেন, আর 10 জন বিবি আছে আমরা আপনার আজকের জমিনে। হুজুর গো, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনার কোন বিবি যদি বিপদে পড়ে যায়, ভালো করে কথাটা বুঝে নেবেন, আপনার কোন আহলিয়া যদি সেদিন বিপদে পড়ে যায়, যদি তাকলিফে পড়ে যায়, কষ্ট যদি হয়ে যায়, কোন বিপদ যদি হয়, কঠিন কিয়ামতের দিন আপনার কোন বিবি বা আমার মতো আয়েশার যদি কোনো বিপদ হয়ে যায়, সেদিন যদি কান্না করি হাসরের ময়দানে কোনো সাইডে দাঁড়িয়ে যদি সেদিন কান্না করি, ফাহাল তাজকুরুনা, সেদিন কি আপনি আমাদের কথা মনে করে আজকের মতো সেদিন আপনি জিজ্ঞাসা করবেন কি করবেন না? সেদিন কি আমাদের কথা মনে রাখবেন? কঠিন কিয়ামতের দিনে কি আমাদের কথা মনে রাখবেন? কঠিন কিয়ামতের দিন কি আমাদেরকে স্মরণ করবেন? কঠিন কিয়ামতের দিনে কি আমাদের কথা আপনার মনে থাকবে? এই কথাটা নবীকে ডাইরেক্ট প্রশ্ন করলেন হযরত আয়েশা। এবার নবী থমকে গিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা আমি এমন একজন নবী রে আয়েশা, আমি আখেরি নবী রে আয়েশা, কঠিন কিয়ামতের দিন প্রত্যেকটা মুহূর্তে আমি আখেরি নবী আমার উম্মতের কথা মনে করব। একবার জোরে সুবহানাল্লাহ। আমার ভাষা আপনারা মনে হয় বুঝেননি, ভাষা বুঝতেছেন, কথা বুঝতেছেন? আয়েশা কঠিন কিয়ামতের দিন সব সময় আমার উম্মতের কথা আমি নবী সেদিন মনে রাখবো রে আয়েশা, খেয়াল করে থাকবো। তবে আয়েশা আমি নবী তোমাকে একটা কথা বলে দিই। বলে কি? এবার হাদিসের আবার ওটা দেখে নেন। আল্লাহর নবী বললেন, ইম্মা ফি সালাসাতি মাওয়াতিনা লা ইয়াজকুরু আহাদুন আহাদা। আয়েশা রে, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম রে আয়েশা, কঠিন কিয়ামতের দিন সব সময় আমি নবী তোমাদের কথা মনে রাখবো, কিন্তু এমন 3টা মুহূর্ত আছে কঠিন কিয়ামতের দিন, এমন 3টা সময় আছে কঠিন কিয়ামতের দিন, এমন 3টা মুহূর্ত আসবে কঠিন কিয়ামতের দিন, লা ইয়াজকুরু আহাদুন আহাদা, একজন আরেকজনের খবর নেওয়ার মতো সময় 3টা মুহূর্তে কারোই থাকবে না। হাসরের ময়দানে 3টা মুহূর্ত থাকবে। এবার কথাটা ভালো করে বুঝে নেন তো, কোন কোন 3টা? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, 1 নাম্বার মুহূর্তের কথা নবী বললেন, ইনদাল মিজান হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানহু আও ইসকাল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ভাষাটা দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার আয়েশা শুনো, 3টা মুহূর্তের ভিতরে একটা মুহূর্ত হচ্ছে যখন নেকি আর বদি যখন ওজন শুরু হয়ে যাবে, আল্লাহ যখন মিজানের পাল্লাটা যখন রেডি করে দেবে, একদিকে নেকি একদিকে বদি উঠিয়ে দেওয়া হবে, একদিকে গুনাহ একদিকে নেকি উঠিয়ে দেওয়া হবে। যখন এই পাল্লা ওজন শুরু হয়ে যাবে, আল্লাহ হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজান ওয়া ইসকাল, যতক্ষণ পর্যন্ত লোকটা কনফার্ম হবে না যে আমার নেকির পাল্লাটা ভারী হয়েছে, ততক্ষণ পর্যন্ত হায় 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 করে চিন্তায় থেকে যাবে। কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, বলে কি? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে আমার পৃথিবীর মানুষেরা শুনে নাও, কঠিন কিয়ামতের দিন নেকি বদির পাল্লা যখন ওজন শুরু হয়ে যাবে, ওই পাল্লার সময় তোমার যদি নেকির পাল্লাটা যদি ভারী হয়ে যায়, গুনার পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে আল্লাহর রাজি খুশির ভিতরে সেদিন তুমি থাকবে, তুমি কামিয়াব হবে। নারে তাকবীর! নেকির পাল্লা যদি সেদিন আমাদের ভারী হয়ে যায়, আমরা শান্তির সাথে আরামের সাথে আল্লাহর শান্তি, আল্লাহর দেওয়া রহমতের মধ্যে সেদিন আমরা থেকে যাব, যদি আমাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। কিন্তু হঠাৎ করে একটা নেকি কম বেশি হয়ে গুনহার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, এক আল্লাহ বলছেন, ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পবিত্র কোরআনে,
এ পৃথিবীর মানুষেরা শুনে নাও, হঠাৎ করে যদি তোমার গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, গুনার পাল্লাটা যদি ভারী হয়ে গেল, তোমার নেকির পাল্লা যদি হালকা হয়ে গেল, তাহলে তুমি জেনে রাখো তোমার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম, তোমার মা হবে হাবিয়া জাহান্নাম। কেন উম্মু শব্দ ব্যবহার করা হচ্ছে? তাফসীরকারগণ একটা উম্মুর শব্দ মার সঙ্গে তুলনা করেছেন, কারণ হাবিয়া জাহান্নাম তেমনই জাহান্নাম, চতুর্দিকে দাও 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 করে আগুন জ্বলছে 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 জ্বলছে, আগুনের শোলা জ্বলছে জ্বলছে জ্বলছে। আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম, যেমন মার পেটের ভিতরে ছিলাম, চতুর্দিকে পর্দা, বের হওয়ার মতো যেমন ব্যবস্থা ছিল না, হাবিয়া জাহান্নামটা তেমনই জাহান্নাম, চতুর্দিকে আগুন দাও 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 করে জ্বলছে, বের হওয়ার মতো কোনো বুদ্ধি কোনো বেঈমানের সেদিন নয়। কথাটা ক্লিয়ার করে থাকবেন। আল্লাহ তাআলা বলে দিলেন আমা আদরাকা মা হিয়া, এটা কোরআন বলেছেন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো জাহান্নামের আগুন কোন জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিয়াটা কোন জিনিস? নারুন হামিয়া, সেটা আগুনের স্ফুলিঙ্গ, যেটা দাউ দাউ করে জ্বলছে, আগুনের কাতরা, আগুনের স্ফুলিঙ্গর পাওয়ার, ওটাই হচ্ছে হাবিয়া জাহান্নাম। আপনারা বুঝতে পারবেন। আপনাদের এই জেলাতে ইট ভাটা আছে? জবাব দেন। আপনাদের কাছাকাছি ইট ভাটা আছে? আছে না নাই? আছে। আপনারা খবর নিয়ে দেখবেন, ইটটা ভাটা সাজানোর পরে যখন তার ভিতরে আগুন লাগিয়ে দেওয়া হয়, এখন সেটা পাথর কয়লা দিয়ে দিক আর সেটা খড়ি দিয়েই দিক, আগুনটা যখন ভিতরে লাগিয়ে দেবে তার এক সপ্তাহ পরে আপনারা খবর রাখে একটু দেখতে যাইয়েন। আপনাদেরকে আমি বললাম একটু দেখ, আমাদের ওখানে ইটের ভাটা আছে তো আমরা দেখতে গিয়ে যেতাম, এক দুবার গিয়েছি, আপনারা দেখতে যাইয়েন। আর যদি তাও কষ্ট হয় তাহলে এখান থেকে আজকে যেমন বাড়ি যাবেন, যাওয়ার পরে 2 মিনিটের জন্য ইউটিউবটা অন করবেন, ইউটিউবটা অন করার পরে লেখা দিবেন আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি, ইংরেজিতে লেখেন, হিন্দিতে লেখেন, বাংলাতে লেখেন, লিখবেন আগ্নেয়গিরি কাকে বলে। আগ্নেয়গিরি যদি ইউটিউবে লিখে দেন তখন আপনি বুঝতে পারবেন আগুন কাকে বলে। পৃথিবী থেকে যেটা জমি থেকে দাও দাও করে আগুন জ্বলছে বের হচ্ছে আপনারা দেখতে পারবেন। আর যদি ডাইরেক্ট দেখতে চান তাহলে ইট ভাটায় দেন, যখন আগুন লাগিয়ে দেয়, আগুনের তাপ, আগুনের স্ফুলিঙ্গ, আগুনের বাষ্প, আগুনের কুণ্ড কিভাবে জ্বলে একদিন দেখলে বলবেন পৃথিবীর আগুনটা যদি এই হয়, সহিহ বুখারীর হাদিস আছে জাহান্নামের আগুনটা পৃথিবীর আগুন থেকে 70 গুণ তেজ বেশি, 70-এর 1 অংশ পৃথিবীতে দেওয়া হয়েছে। সেটা ইট ভাটায় যা দেখেন আগুনের তেজটা, আর সেই আগুন যদি আপনার হাবিয়া জাহান্নামকে ঘেরাও করে থাকে, একটা নেকি যদি অভাব হয়ে যায়, হাবিয়া জাহান্নামে যদি ঢুকতে হয়, সেদিন আমার আপনার অবস্থা কেমন হবে? একটা কথা যদি মনে করেন এরকম আগুনের ভেতর যদি ঢুকে যায় আমি সেকেন্ডের জন্য মরে যাবো আর ঝামেলা থাকবে না, না, জাহান্নামে মরবেন না। একদিকে জ্বলবে আর একদিকে ভালো হবে, একদিকে জ্বলবে আর একদিকে ভালো হবে। জাহান্নামের ভিতরে কোনো মরণ নাই, মরণ নাই ভাই গো। সেই জাহান্নামের কথা মনে করে, জাহান্নামের আগুনের কথা মনে করে, তাই পৃথিবীতে আমাদেরকে আমলের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়েশা রে, নেকি বদি যখন ওজন হয়ে যাবে, কনফার্ম না হওয়া পর্যন্ত ওই লোকটা নিজের চিন্তায় থাকবে, আর একজনের চিন্তা করার সময় থাকবে না। 1 নম্বর বললেন নবী। 2 নম্বরে বলে দিলেন ওয়াইন্দাল কিতাব, আয়েশা রে 2 নম্বরে যখন ওই যে আমল নামাটা যখন বান্দার কাছে দেওয়া হবে, আপনারা শুনেছেন হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দাকে তার আমল নামাটা, জিন্দেগির আমল নামা তাদের হাতের ভিতরে অর্পণ করা হবে, কিন্তু এটা 2 দিকে অর্পণ করা হবে। মানুষটা যদি ইমানদার হয়, মানুষটা যদি নেককার হয়, মানুষটা যদি পরহেজগার হয়, মানুষটা যদি জান্নাতি হয়, তাহলে সম্মুখ থেকে আমল নামাটা এনে তাকে ডান হাতে দেওয়া হবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আমল নামাটা ডান হাতে দিয়ে দেওয়া হবে। আমল নামা পেল, ইমানদার খুশি হয়ে গেল। কিন্তু যদি লোকটা বেঈমান হয়, লোকটা যদি বেনামাজি হয়, লোকটা যদি সুদখোর হয়, লোকটা যদি ঘুষখোর হয়, লোকটা যদি বদমাশ হয়, লোকটা যদি লম্পট হয়, লোকটা যদি জেনাখোর হয়, এমন বেঈমান যদি হয় গো, ওই লোকটার ডান হাতে আমল নামা দেওয়া হবে না, সম্মুখ থেকেও দেওয়া হবে না। ওই লোকটাকে পিছন দিক থেকে এসে বাম হাতটা তার টেনে নিয়ে, বাম হাতটা টেনে নিয়ে বৃন্ধার মতো করে নিয়ে তার
বাম হাতে পিছন দিক থেকে ওই বেঈমান আমল নামা দেওয়া হবে। বাম হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে কান্না শুরু হয়ে যাবে। আম্মামান উতিয়া কিতাবু বিশিমালিহি, যখন বাম হাতে দেওয়া হয়ে যাবে কান্না শুরু হয়ে যাবে। হায় হায়, আমার বাম হাতে আমল নামা চলে আসলো। এই আমল নামার যদি আমার না আসতো তাই তো আমার ভালো ছিল। বলে আমাদের হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাবের কথা। মা নান্নি মালিয়া বলা আছে সর্বশেষ আয়াতের ভিতরে শেষের দিকে বলা আছে, আমার কোনো সংসার সম্পত্তি আমার ধলা দিল না। আমার বিল্ডিং বাড়ি কোথায় গেল, আমার প্রশাসন কোথায় গেল, আমার লোকজন কোথায় গেল, আমার বংশ বুনিয়াদ কোথায় গেল, আজকে তো আমার কিছুই কাজে লাগলো না, সব কিছু আমার হারিয়ে গেল। সেদিন কানবে 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 কানবে, বলে হালাকান্নি সুলতানিয়া, আমার বাদশাহীকে আমাকে হালাক করে দেওয়া হয়েছে, আমাকে তো কিছুই দেওয়া হয়নি, এবার আমি কি করবো, হায় হায় আমি এবার কোথায় যাবো, হায় হায়। এমন করে যখন কান্না শুরু করে দেবে, আল্লাহ তখন বলে দেবে, এই ফেরেশতারা, এ বেঈমান, পৃথিবীতে বুদ্ধি জ্ঞান সব কিছু দেওয়া হয়েছিল, আমার কথা মেনে নেয়নি, একে ফেলে দিস না। কোরআন শরীফ আসছে, কোরআন শরীফ আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুযুহু ফাগুল্লু, একে পাকড়াও করো, ঘেরাও করো, একে গ্রেফতার করো। খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু, একে পাকড়াও করে ঘেরাও করে বেঁধে লোহার শেকল দিয়ে বেঁধে 170 বার লোহার শেকল দিয়ে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। জাহান্নামের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দেবে। আমার ভাইরা, কাছে করতে বলছি, হাসরের ময়দানের কথা একটু চিন্তা প্রয়োজন। আমরা পুরুষ এবং মহিলা আমাদের সবারই থাকা আমাদের জন্য প্রয়োজন। আমরা আজকে জালসা শুনতে এসেছি, আমরা নেকির জন্য এসেছি, আমরা দুনিয়ার জন্য আসিনি, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য এসেছি, আমরা নেকির জন্য আজকে উপস্থিত হয়েছি। এই কথাগুলো আমাদেরকে মনে করা দরকার, এই কথাগুলো আমাকে হিসাব করা দরকার। যাক, হাদিসটা শেষ করছি। তৃতীয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ফুলসেরাত পারি হয়ে যাওয়ার হুকুম দিয়ে দেবে, যতক্ষণ পর্যন্ত কনফার্ম ফুলসেরাত পারি না হবে এতক্ষণ পর্যন্ত যার যার চিন্তায় মগ্ন থাকবে, আর একজনের খবর নিতে পারবে না। একথা বিশ্বের নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে দিলেন। কাজে করতে সেই দিনের হাতিয়ার জোগাড় করার জন্য, সেই দিনের আমাদের এই জোগাড় করার জন্য আমাদের একটু হিসাব করে পৃথিবীর জমিনের ভিতরে চলে যেতে হবে। আমাদের মামলকে একটু হিসাব করে চলে যেতে হবে। আমি একটা আমল দিচ্ছি আজকের জালসাতে, একটা আমল দিচ্ছি, ভালো করে কথাটা বুঝে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হাদিসটা বুখারীতে বর্ণনা আছে। একটা আমল শুধু গোটা বৈঠককে দিচ্ছি, আপনারা ওলামাদের কাছে দোয়াটা মুখস্থ করে নেবেন। দোয়াটার নাম দোয়ায়ে মারিয়ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারীতে প্রথম থেকে, রাসূলুল্লাহ মানে মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইবনু আমাতিহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু ওয়ান নারু হাক। এতটুকু দোয়াটা আপনারা কোথা থেকে পড়বেন? আপনারা পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইবনু আমাতিহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু ওয়ান নারু হাক। এই যে দোয়াটা, আপনারা যারা সমাজের ইমাম আছে, মৌলভী সাহেব আছে, দোয়াটা শিখে নেবেন। বুখারীর দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে সাক্ষী দেয়, এই দোয়ায় মরিয়মের যে সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়ার যে সাক্ষী দেয়, পৃথিবীতে যে পড়ে, আপনারা বেশি বেশি করে তেলাওয়াত করবেন, বেশি বেশি করে পড়বেন। এই এই দোয়ার আমল যে পৃথিবীতে করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতকালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। আলামা কানা মিনাল আমল, পৃথিবীতে যা মনে নয় তাই করুক লোকটা। কথাটা ভালো করে বুঝে নেবেন। আলামা কানা মিনাল আমলের অর্থ হচ্ছে, এই লোকটা পৃথিবীতে যা মনে নয় তাই করেছে, শুধু শিরক করেনি, শুধু শিরকটা করেনি, পৃথিবীতে যা মনে নয় তাই করেছে। কিন্তু এই আমলটা যদি করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমলের পর্যায়ে যাওয়ার পরে যেটা নেকি হবে, আল্লাহ এই নেকির জরিয়তে ওই লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকে দেবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আমল করার চেষ্টা করবেন। আমার ভাইরা, আমরা আসছি শেষের দিকে, এবার আমরা আসছি একটা প্রতিষ্ঠানের দিকে নজর করছি। আমরা এখানে আসছি, একটা হাদিস বুখারী থেকে আরেকটা হাদিস শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো আজকে একটা হাদিসই শুধু আবু দাউদ থেকে বলেছি, টোটাল বুখারী শরীফ থেকে আপনাদের কাছে আলোচনা করছি, যাতে ইউটিউব ওয়ালারা বললেও পরবর্তীতে সমালোচনা না হয়। আমার ভাইরা কথাটা ভালো করে বুঝে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন, এটা বুখারীর হাদিস। আজকে আপনারা হয়তো 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়েছেন, অনেক সময় অনেক টাকা দিয়েছেন, এখানে জমা করেছেন। আল্লাহর নবীর কাহানা, এটা আল্লাহর নবীর জবানের ভাষা। মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন, কেউ যদি হালাল পয়সা একটা খেজুর দেয়, আপনারা 10,000 দিয়েছেন, 20,000 দিয়েছেন, 15,000 দিয়েছেন, 15,000 দিয়েছেন, কেউ যদি একটা খেজুর দেয় হালাল পয়সা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাইন্না লা ইয়াকতালু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ওই খেজুরটা তার ডাইন হাতের দ্বারা কবুল করে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা তার ডান হাতের দ্বারা কবুল করে, কবুল করার পরে সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বিহা সাহিবিহা ফালুয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেমন করে গরু বাছুরের বাচ্চাগুলি বড় বানানো হয়, বকরির বাচ্চা বড় বানানো হয়, উটের বাচ্চা বড় বানানো হয়, ঘোড়ার বাচ্চা বড় বানানো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার দানটা আল্লাহ লালিত পালিত শুরু করেন গরুর বাচ্চার মতো করে, উটের বাচ্চার মতো করে, বকরির বাচ্চার মতো করে লালিত পালিত করে 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 কত বড় বানায়, হাত্তা তাকুনাল জিবাল, একটা উহুদ পাহাড়ের সমান বানিয়ে দেবে। একবার জোরে সুবহানাল্লাহ কোন, কতটুকু বানাবে? একটা উহুদ পাহাড়ের সমান। কঠিন কিয়ামতের দিন নেকির পাল্লা যদি হালকা হতে শুরু হয়, একটা উহুদ পাহাড় এসে আপনার কাছে দাঁড়িয়ে যাবে। সেদিন আমি আপনি চিনতে পারবো না, পাহাড় তুই কোথা থেকে আসলি রে, এই নেকির পাহাড় তুই কই থেকে আসিস, তুই কোথা থেকে আসলি আমার কাছে, আমি তো সারা জীবন এমন কোনোদিন করিনি, এমন আমল করছে বলে আমার মনে হয় না। তখন ওই উহুদ পাহাড়টা বলে দেবে, তুমি মনে করে দেখো গোমস্তাটোলা মাদ্রাসার সম্মুখে গিয়েছিলে, ওয়াজ হয়েছিল, নসিহত শুনেছিলে, নবীর কথা শুনেছিলে, আর ওই মুহূর্তে তুমি হালাল পয়সার কিছু দান করেছিলে, যার জরিয়তে ওই দানটা আল্লাহ কবুল করেছিল, আর সেটাই হচ্ছে আমি উহুদ পাহাড়। একবার জোরে সুবহানাল্লাহ করবেন না? হ্যাঁ, সেটা উহুদ পাহাড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, হাদিস বুখারী। একটা লোক, যুবক লোক চলে আসছে মদিনার মসজিদের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা কইতে চাই। কি? আমার মা ভালো ছিল, আমার মা ভালো ছিল, আমার মা পরহেজগার ছিল, আমার মা দান করে, আমার মা খুব পরহেজগার ছিল। কথা কইতে কইতে কইছে ইন্না উম্মি ইবতালাত নাফসুহা, হঠাৎ করে আমার মা হার্ট অ্যাটাকে মারা গেছে, আমার মা কথা বলতে পারলো না, আমার মা কিছু করতে পারলো না। আমার মাকে আমি দাফন করে আপনার কাছে চলে এসেছি একটা মাসলা জানার জন্য। কি মাসলা জানার জন্য? তখন কইছে ফাহাল্লা আজরুন ইন আফা তুসাদ্দাক আনহা, আমি যদি মার নামে, মাকে তো কবরে শুয়ে দিলাম, আমি যদি মার নামে কিছু সাদকা করি, আমি যদি মার নামে কিছু দান করি, আমি যদি মার নামে ডাইরেক্ট কিছু দেই তার ছেলে হয়ে, আমার মা কি কবরের নেকিটা পাবে? আল্লাহ সাল্লাল্লাহু বলেন, হাদিস বুখারী, নবী সাল্লাল্লাহু বলেন ফাকালা নাম, হ্যাঁ তুমি ছেলে হয়ে যদি তুমি তোমার মার নামে দাও, তুমি ছেলে হয়ে তুমি যদি তোমার মার নামে দাও, আমি নবী বলে দিলাম ডাইরেক্ট তোমার মা নেকিটা কবরে পাবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে জুলুম দেব না। এই বৈঠকে যে কোনো লোক বসে আছেন, একটা লোক মার জন্য 500 টাকা দেবেন, একটা লোক এই বৈঠকে, দেখি একটু দোয়া করবো বুখারীর হাদিসটা উন্মোচন করার জন্য। একটা লোক মার জন্য 500 টাকা দেবেন, শেষের দিকে দেখি একজন নিজের মাথা কবরে আছে, এরকম গোটা বই থেকে একটা লোক 500 টাকা দেবেন, বলবেন যে আমি মার জন্য 500 টাকা দেবো, আমার মাথা কবরে আছে। এরকম কোন লোক আছেন মাথা কবরে শুয়ে আছে, মার জন্য 500 টাকা দেবেন, এরকম কোন লোক আছেন তো আমার হাতে দেবেন, একটু দোয়া করে দেবো। একজন, গোটা বই থেকে একটা লোক চাইছি, মৃত্যু মার জন্য একটা লোককে চাইছি এই বইটাতে আছে কেউ? কোন যুবক আছো যে মাটা নাই, আমি 500 টাকা দেবো এই মাদ্রাসাতে? একজন দিন মেহমান চাইছি। মা বেঁচে আছে, মা আমার মাকে যেন আল্লাহ কবুল করে, মাকে যেন আল্লাহ জান্নাত দেয়, মাকে যেন আল্লাহ হেফাজত করে, আমার মা যেন সুস্থ থাকে, মা যেন আরামে থাকে, আমি মার জন্য 500 টাকা দেবো। আসো একজন লোক, সর্বপ্রথম দেখি আমার কাছে আসবে। জি, জুলুম দেনি আপনাদের কাছে, একটা লোককে 500 টাকা চাইছি। এদিকে আসো। কি তোমার নাম? মা বাবা আছে? কেউ নাই? হাতটা দাও। আমার ভাইরা, নাসিম শেখ নামে একটা ছোট্ট ছেলে, ছোট ভাই আমার, মা নাই বাবা নাই। আপনাদের কাছে আমি বলতে চাইছি, এই ছেলেটার বাবা মাকে আল্লাহ যদি মাফ করে দেয়, আপনাদের কোনো কমপ্লেইন আছে? না, তাহলে শুধু আমিনটা বল।